সময় তখন রাত 1:30। আটলান্টিক মহাসাগরের ৩৯,০০০ ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছিল এয়ার ট্রান্সফার ফ্লাইট 236। নিচে হাজার হাজার মাইলের মধ্যেও কোনো ডাঙ্গা নেই, শুধু অতল অন্ধকার আর উত্তেজনার জলরাশি। বিমানের ভিতরে 293 জন যাত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কেউ লিসবনে তার পরিবারের কাছে ফিরছে, কেউ বা যাচ্ছে ব্যবসায়িক কাজে। তারা কেউ জানতো না এই বিশাল লোহার খাঁচাটি এখন একটি উড়ন্ত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বিমানের ককপিটে ক্যাপ্টেন রবার্ট পিসে এবং ফার্স্ট অফিসার ডাগ ডি এগার তখন খুব শান্ত মেজাজে ছিলেন। আধুনিক অটো পাইলট সিস্টেমে বিমানটিকে নিখুঁতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে কি ঘটেছিল যা বিজ্ঞানের সব আধুনিক সূত্রকে ভুল প্রমাণ করে দিয়েছিল? কেন মাঝ আকাশে বিমানের কয়েক হাজার লিটার জ্বালানি কোনো চিহ্ন ছাড়াই উধাও হয়ে গিয়েছিল? আজকের ভিডিওতে আমরা এমন অলৌকিক ঘটনার ভেতরে প্রবেশ করব যা এভিয়েশন ইতিহাসে দ্য গ্রেট গ্লাইড নামে পরিচিত। আপনি দেখছেন মহাবিত্ত। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র রোমাঞ্চ দিয়ে থাকে তবে আমাদের মহাবিত্ত চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রাইবার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে। গল্পটি শুরু হয় 2001 সালে 23 আগস্ট। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘড়িতে তখন রাত 8:52। লিসবনের উদ্দেশ্যে রানওয়ে ছাড়ে এয়ারবাস A330-200। এই বিশাল বিমানে তখন যাত্রী ছিলেন 263 জন এবং ক্রু মেম্বার ছিলেন 13 জন। মোট 293টি প্রাণের দায়িত্ব তখন ক্যাপ্টেন রবার্ট ফিশের কাঁধে। উড্ডয়নের আগে গ্রাউন্ড ক্রুরা বিমানের জ্বালান ভরেছিলেন 47.9 মেট্রিক টন। টরন্টো থেকে লিসবনের দূরত্ব অনুযায়ী তাদের জ্বালানি প্রয়োজন ছিল 41.3 টন। কিন্তু ক্যাপ্টেন পিসে সবসময় এক ধাপ এগিয়ে ভাবতেন। তিনি জানতেন মাঝ আকাশে আবহাওয়া খারাপ হতে পারে, তাই তিনি আরও অতিরিক্ত 5.5 টন জ্বালানি সাথে নিয়েছিলেন। এটি ছিল তার দূরদর্শী সিদ্ধান্ত। কিন্তু নিয়তির খেলা দেখুন, এই বাড়তি জ্বালানি তাদের বাঁচানোর বদলে বিপদে ফেলার প্রধান কারণ হয়ে দাঁড়ালো। উড্ডয়নের মাত্র 5 দিন আগে বিমানের ডান পাশে 2 নম্বর ইঞ্জিনে একটি ফুয়েল পাম্প বদলানো হয়েছিল। কিন্তু টেকনিশিয়ানরা কাজ করার সময় একটি মারাত্মক ভুল করে বসেন। তাদের ফুয়েল লাইন এবং হাইড্রোলিক লাইনের পাইপ দুটোকে খুব কাছাকাছি সেট করে দিয়েছিলেন। বিমান যখন আকাশে উঠছিল তখন ইঞ্জিনের তীব্র কম্পনের ওই দুটি মেটাল পাইপ একে অপরের সাথে ঘষা খেতে শুরু করে। ঘষতে ঘষতে ফুয়েল লাইনে একটি সূক্ষ্ম ছিদ্র তৈরি হয়, আর সেই ছিদ্র দিয়েই শুরু হয় জ্বালানি নিঃসরণ। প্রতি সেকেন্ডে লিটার লিটার দামি জ্বালানি আটলান্টিকের বুকে ঝরে পড়ছিল, যা ককপিটের কোনো সেন্সরে তখনও ধরা পড়েনি। রাত যখন 1:03, বিমানটি তখন আটলান্টিকের একদম মাঝখানে। হঠাৎ ককপিটের ডিজিটাল ডিসপ্লেতে একটি হলুদ সংকেত ভেসে উঠল। সংকেতটি ছিল হাই অয়েল প্রেশার এবং লো অয়েল টেম্পারেচার। এটি ছিল বিজ্ঞানের ইতিহাসে এক চরম গোলকধাঁধা। সাধারণত ইঞ্জিনের তেলের তাপমাত্রা বাড়ার কথা, কিন্তু এখানে হচ্ছিল ঠিক উল্টো। তেলের তাপমাত্রা হিমাস্কের নিচে নেমে যাচ্ছিল। ক্যাপ্টেন পিসে এটি দেখে ফার্স্ট অফিসার ডার্ককে জিজ্ঞাসা করলেন, এটা কি করে সম্ভব? ইঞ্জিন তো ঠিকই চলছে, তাহলে তেল কেন ঠান্ডা হচ্ছে? তারা গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করলেন। লিসবনের মেইনটেন্যান্স টিমও এই ওয়ার্নিং দেখে আকাশ থেকে পড়ল। তারা ভাবলেন এটি হয়তো বিমানের কোনো কম্পিউটার গ্লিচ বা সেন্সরের ভুল। আসলে কি জানেন, এই ছিদ্র দিয়ে যখন হাই প্রেশার ফুয়েল বেরিয়ে আসছিল তখন তার তেলের পাইপের উপর দিয়ে বয়ে যাচ্ছিল। বাতাসের চাপে সেই ঠান্ডা জ্বালানি তেলের তাপমাত্রা কমিয়ে দিচ্ছিল। কিন্তু পাইলটরা তখনও ভাবছিলেন এটি একটি যান্ত্রিক ত্রুটি মাত্র। তারা জানতেন না তাদের ফুয়েল ট্যাঙ্কে তখন একটি বিশাল শূন্যতা তৈরি হচ্ছে। সময় তখন রাত 1:36। ককপিটে হঠাৎ একটি লাল সংকেত বেজে উঠল, ফুয়েল ইমব্যালেন্স। পাইলটরা তাদের মনিটরের দিকে তাকিয়ে শিউরে উঠলেন। বিমানের ডান পাশের ডানায় জ্বালানি বাম পাশের তুলনায় প্রায় 7 টন কম দেখাচ্ছে, অর্থাৎ 7,000 কেজি জ্বালানি রহস্যময়ভাবে গায়েব হয়ে গেছে। ক্যাপ্টেন রবার্ট পিসে একজন অভিজ্ঞ পাইলট হয়েও তখন চরম বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো ডান পাশের ইঞ্জিনটি কোনোভাবে বেশি জ্বালানি খরচ করে ফেলেছে। তিনি তার ফার্স্ট অফিসারকে বললেন, আমাদের এখনই জ্বালানি ব্যালেন্স করতে হবে। এই কথা বলেই তিনি এভিয়েশন ইতিহাসে সবথেকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তটি নিলেন। তিনি ক্রসফিট ভালভ ওপেন করার সিদ্ধান্ত দিলেন। ক্রসফিট ভালভ খোলার মানে হলো বাম পাশের ভালো উইং থেকে জ্বালানি এখন ডান পাশের উইংয়ে যাবে। কিন্তু ডান পাশের উইংয়ের ফুয়েল পাইপ তো আগে থেকেই কেটে গিয়েছিল। ফলাফল যা হওয়ার তাই হলো। ভালো ডানা থেকে আসা তাজা জ্বালানিগুলো সরাসরি সেই ছিদ্র দিয়ে সাগরে পড়তে শুরু করলো। সেকেন্ডে লিটার লিটার জ্বালানি তারা নিজের হাতে আটলান্টিকের বুকে ফেলে দিচ্ছিলেন। পাইলটরা ভাবছিলেন তারা জ্বালানি বাঁচাচ্ছেন, কিন্তু বাস্তবে তারা মৃত্যুকে ত্বরান্বিত করছিলেন।
রাত যখন 2:13 বিমানের ককপিটে তখন শ্মশানের নীরবতা। হঠাৎ একটি বিকট ঝাঁকুনি দিয়ে ডান পাশের 2 নম্বর ইঞ্জিনটি পুরোপুরি বন্ধ হয়ে গেল, কারণ সেই ট্যাঙ্কে এক ফুটাও জ্বালানি অবশিষ্ট ছিল না। ক্যাপ্টেন পিসে দ্রুত বুঝতে পারলেন তারা মরণ ফাঁদে পা দিয়েছেন। তিনি সাথে সাথে ইমার্জেন্সি ঘোষণা করলেন এবং কাছাকাছি পর্তুগালের ল্যাগেজ এয়ারবেসের দিকে বিমানটি ঘোরানোর চেষ্টা করলেন, কিন্তু ল্যাগেজ তখনও অনেক দূরে। ঠিক 13 মিনিট পর হঠাৎ রাত 2:26 ঘনিয়ে এলো সেই ভয়াবহ মুহূর্ত। বাম পাশের 1 নম্বর ইঞ্জিনটিও ফুয়েলের অভাবে বন্ধ হয়ে গেল। 293 জন যাত্রী নিয়ে বিশাল এয়ারবাস A330 এখন 38,000 ফুট উচ্চতায় একটি মৃত লোহার খাঁচা। বিমানের সব লাইট নিভে গেল, এসি বন্ধ হয়ে গেল, চারদিকে শুধু বাতাসের শো শো শব্দ। কেবিনের ভেতর কান্নার রোল। মা তার সন্তানকে জড়িয়ে ধরে শেষ বিদায় দিচ্ছেন। কেউ পা সৃষ্টিকর্তাকে ডাকছেন। অক্সিজেন মাস্কগুলো যখন সক্রিয়ভাবে নিচে নেমে এলো, তখন যাত্রীরা বুঝতে পারলেন তাদের সময় শেষ হয়ে এসেছে। একটি ইঞ্জিনবিহীন বিমান কতক্ষণ ভেসে থাকতে পারে? বিজ্ঞানের সব হিসেবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্যাপ্টেন রবার্ট পিসে এবং ড্রাগডি এগার 19 মিনিট ধরে বিমানটিকে গ্লাইড করালেন। ককপিটে তখন কোনো ইলেকট্রিক পাওয়ার নেই, কোনো ব্রেক নেই, শুধু একটি ছোট র্যাম এয়ার টারবাইন দিয়ে তারা কন্ট্রোল সচল করে রেখেছিলেন। ল্যাগেজ এয়ারবেসের রানওয়ে তখন অন্ধকারের মাঝে ধুলোবালির মতো দেখাচ্ছিল। রাত 2:45। ল্যান্ডিং করার সময় বিমানের গতি ছিল ঘন্টায় 370 কিলোমিটার, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কোনো ব্রেক ছাড়াই ক্যাপ্টেন পি সেই বিমানটিকে রানওয়েতে আছড়ে ফেললেন। বিকট শব্দে 8টি টায়ার ফেটে চৌচির হয়ে গেল। ঘর্ষণে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল চারদিকে। অবশেষে রানওয়ের শেষ মাথায় এসে বিমানটি থামল। অলৌকিকভাবে 293 জন যাত্রী প্রাণে বেঁচে গেলেন। এটি ছিল বিজ্ঞানের ইতিহাসের এক বিশাল বিজয়। তদন্তে বেরিয়ে আসে সেই মেইনটেনেন্স ভুলের কথা। সামান্য একটি পাইপের ভুলের জন্য 293টি প্রাণ বিপন্ন হয়েছিল। এই ঘটনাটি আমাদের শেখায় যে চরম বিপদে যদি সাহস আর বুদ্ধি হারানো না যায় এবং আল্লাহর উপর ভরসা থাকে, তবে অসম্ভবকেও জয় করা সম্ভব। আপনার কি মনে হয় ক্যাপ্টেন পিসে কি সত্যি একজন হিরো, নাকি তার ভুলের জন্যই এই বিপদ হয়েছিল? কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।